নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি এই যে ভেন্ডির একটা দুর্দান্ত রেসিপি বানাবো, কিন্তু একটা সিক্রেট মশলাই। তো সেই মশলাপাতিগুলো আমি অবশ্যই তোমাদের বলে দেবো। তো এখানে আমি একদম টাটকা তাজা ভেন্ডি নিয়ে নিয়েছি, সাথে আলুও নিয়ে নিয়েছি, আলুও দেবো সেই রেসিপিতে। তো এখানে যে মশলাটা আমি নিয়ে নিয়েছি দেখো, সর্ষে আছে, পোস্ত আছে, সাদা তিল আছে, আর অল্প সামান্য মৌরি আছে। তো এগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে কিন্তু বেটে এই স্পেশাল মশলাটা যাবে ভেন্ডির স্পেশাল রান্নাতে। তো এই রান্নাটা তো গেল, আর রান্না করে কিন্তু আমি রুই মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো রুই মাছ দিয়ে আজকে কিন্তু আমি এই যে বেগুন আর বড়ি দিয়ে, ডালের বড়ি দিয়ে খুব সুন্দর করে ঝোল বানাবো। তো এই গরমে কিন্তু এই দুটো রেসিপি খুব সুন্দর, মুখে লেগে থাকার মতো দুটো রেসিপি। আর এই গরমে যদি কিছু ভালো না লাগে, তোমরা কিন্তু এইভাবে এই রেসিপি দুটো ট্রাই করতে পারো, তাহলে কিন্তু মুখের স্বাদ একেবারে ফিরে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি যা যা লাগবে সব নিয়ে নিয়েছি, আর রান্নাঘরে মাছটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তোমরা যদি ফিশ কাটিং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো, আমি অবশ্যই তাহলে দেখাবো। তো বন্ধুরা, যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো বেশি দেরি করবো না, চলো রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু কড়াইতে সুন্দরভাবে তেল গরম করে নিয়েছি, আর মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আজকে শুধু আমি রুই মাছের পেটিগুলোই ব্যবহার করলাম, যেহেতু রুই মাছের পেটিগুলো বেশ চওড়া আছে আর একটু মোটাও আছে, বেশ তৈলাক্ত আছে। যেহেতু মাছটা ছিল 2.5 কেজির মতো, সেই জন্য কিন্তু পেটিগুলো এত বড় বড় হয়েছে। তো আমি কিন্তু দুইবারে ভেজে নেব, একটু লাল লাল করে তো ভেজে নেব তার জন্য। আর মাছগুলো যাতে ভেঙে না যায়, তাই একসঙ্গে অনেকগুলো মাছ দিয়ে দিলাম না। তো এখানে কিন্তু আমার একবার ভাজা হয়ে গেছে, লাল লাল করেই ভেজে নিয়েছি। আর এই মাছগুলোও দেখতে পাচ্ছ সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। এখন নামিয়ে নেব। তো এটা এখন সাইড করে রেখে দিচ্ছি। তো কড়াইতে এখন দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো মাছের রেসিপির জন্য আলু কিন্তু এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আলু দিয়ে দিলাম, আর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তো আলুটা হালকা করে একটু নেড়ে নিয়েছি, আর পাশে কিন্তু ডালের বড়িটাও ভাজা করে নেব একই তেলে। তো এদিকে ডালের বড়িগুলো ভাজা করা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এদিকে বড়িটা এখন সাইড করে রেখে দিচ্ছি। এখানে 3টে মশলা আছে, একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। তো আজকে আমি কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই রান্না করব দুটো রেসিপি। তো কাঁচা লঙ্কা এখানে আমি বেটে নিয়েছি মিহি করে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন। আর বেগুনগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এটা ভালো করে এখন কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এদিকে খুব ভালো করে বেগুন আলু বেশ সুন্দর করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আরও খানিকটা দেব। ব্যাস, এবার খুব ভালো করে বেগুন আর আলুটা সেদ্ধ করে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলো। তো এদিকে আমার সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো এই রেসিপিটা দেখতে এরকম অতটা ইন্টারেস্টিং না হলেও, এটা যেহেতু কাঁচা লঙ্কার ঝালে রান্না করেছে, এটা শুকনো লঙ্কার ঝালে রান্না করলে হয়তো দেখতে সুন্দর হবে, কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়। এটা স্বাস্থ্যকরও বটে, যেহেতু কাঁচা লঙ্কার ঝালে রান্না করলাম আর অল্প তেল মশলায়। তো এদিকে আমি মাছের পেটিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এখন কিন্তু নামিয়ে নিলাম।
আরও একটা রেসিপি বানিয়ে নিতে হবে। তো এদিকে দেখো কতটা লোভনীয় হয়েছে। যারা টেস্টি খাবার খেতে পছন্দ করো তারা বাড়িতে এই ধরনের খাবার বানিয়ে নিতে পারো এই রান্নাটা। তো কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো ভেন্ডিগুলো আমি এইভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এই রান্নাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। তো এদিকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর যে স্পেশাল মশলাটার কথা প্রথমে বললাম, সর্ষে পোস্ত, সাদা তিল, তার সাথে কাঁচা লঙ্কা আর মৌরি সুন্দর করে কিন্তু বেটে নিয়েছি, সেই স্পেশাল মশলাটাই কিন্তু দিয়ে দিলাম। তো বেশ ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই রেসিপিটা প্রথমে দেখতে ঝোলঝোল মনে হলেও এটা কিন্তু পরে রান্না করে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে বসে যায়। তো এদিকে দেখতে পাচ্ছ আলু ভেন্ডি সব খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর রান্না থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে। এখন এই যে তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো, এটাই হলো সেই সিক্রেট উপকরণ এই রান্নাটা টেস্টি হওয়ার সব থেকে বেস্ট একটা উপকরণ বলতে পারো। তো এদিকে দেখতে পাচ্ছ ভেন্ডিগুলো গোটা গোটাই আছে, তবে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে এই রেসিপিটাও হয়ে গেল, নামিয়ে নেব। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ফলো করে নিও, সাবস্ক্রাইব করে নিও যে যেখান থেকে দেখছো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে লিখে জানাও, ভালো লাগলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। আর আজকের মধ্যে এখানে শেষ করছি।